আমি রুক্মিণী মল্লিক রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক চমক। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দল ছাড়ার হিড়িক যেন থামছেই না। রাজনীতিবিদদের পাশাপাশি এবার সেই তালিকায় উঠে এসেছে টালিউডের জনপ্রিয় মুখ কোয়েল মল্লিকের নাম। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার পর তাকে ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। বৃহস্পতিবার দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন কোয়েল মল্লিক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন অভিনেত্রী, তাই তার এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। শুধু পদত্যাগী নয়, ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ইস্তফার পরেই ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন কোয়েল। আর সেই সাক্ষাতের পর থেকেই জোরালো হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের গুঞ্জন। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এর আগেও ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে তৃণমূলের একাধিক নেতা দলবদল করেছেন। অনেকেরই ধারণা কোয়েলও ঠিক সেই পথেই হাঁটছেন, যদিও এ বিষয়ে এখনও অভিনেত্রী বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। গত ফেব্রুয়ারিতে রাজ্যসভার সাংসদ হওয়ার পর সংসদের কোনো অধিবেশনে অংশ নেননি কোয়েল মল্লিক। আগামী সোমবার শুরু হতে যাওয়া বর্ষাকালীন অধিবেশনে হতে পারত অভিনেত্রীর প্রথম উপস্থিতি, কিন্তু তার আগেই সাংসদ পদ ছেড়ে দিলেন তিনি। তবে কি খুব শিগগিরই গেরুয়া শিবিরে দেখা যাবে টালি কুইনকে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? এখন সেদিকেই নজর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের। মাসিদ রনো, সময় সংবাদ।